আশুলিয়ায় পোশাক কারখানায় আবারও বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিক ও যৌথ বাহিনীর সংঘর্ষে এক শ্রমিক মারা গেছে। গুলিবিদ্ধ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। বেলা 11টার দিকে জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকদের সব দাবি মেনে নেয়ার পরও কেন আন্দোলন থামছে না সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন পোশাক কারখানার মালিকরা। সহিংসতা বন্ধ করে কারখানা চালু রাখার পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দাবিতে মাঠে নামেন গার্মেন্টস শ্রমিকরা। বন্ধ হয়ে যায় বেশ কিছু পোশাক কারখানা। যদিও গেল সপ্তাহে শ্রমিকদের 18 দফা দাবি মানা নিয়ে সমঝোতা হয়, তবুও শান্ত হয়নি আশুলিয়া। বরং সোমবার আন্দোলনের জেরে সাভারে এক শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। গার্মেন্টস মালিকরা বলছেন, সব দাবি মানার পরও কেন আন্দোলন থামছে না, এর সাথে আর কোনো ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা দরকার। কারো কোনো কন্ট্রোল নেই। মনে হয় যে একটা ফ্যাক্টরিতে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে, বিভিন্ন নেতৃত্বের ওরা চলছে, এরকম একটা সিচুয়েশন। আমরা যে বারবার বলি যে কারো ইন্ধন আছে, who will gain from our loss? Please keep this in mind. India will gain. বস্ত্র খাতের জন্য রোড ম্যাপ ঘোষণা করছে ভারত, 6 বছরে দ্বিগুণ হবে শিল্প। When do you actually fix a road map? When you see a prospective future in the front. কেন আন্দোলন সহিংস হয়ে উঠছে, ভাঙচুর এবং অগ্নিসংযোগে রূপ নিচ্ছে, সে বিষয়ে প্রশাসনকে আরও সক্রিয় হবার আহ্বান জানান তারা। আমাদের নিরাপত্তা এই যে লিড প্লাটিনাম ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে প্রায় 200 কোটি টাকার কাপড় আছে। এখন যদি কালকে ফ্যাক্টরিটা পুড়ে যেত, আমি কি করতাম? একদম রুট লেভেল থেকে যারা যারা প্রবলেমগুলি করছে তাদেরকে অ্যাড্রেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তো এখান থেকে গার্মেন্ট যদি চলে যায়, 40 লাখ লেবার করবেটা কি? এটা কি কেউ প্রশ্ন করেছে? বিজিএমইএ বলছে, মালিক, শ্রমিক এবং সরকারের ত্রিপক্ষীয় সিদ্ধান্তেই দাবি মানা হয়েছে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন, এটা তাদের একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে, এতে করে তারা সিক হয়ে যাবে, এবং সিক হয়ে গেলে ইভেন্চুয়ালি তার ইন্টারেস্ট থাকলেও সে পরে আর ফ্যাক্টরিটা চালাতে পারবে। শ্রমিক আন্দোলনের জেরে সোমবার আশুলিয়া বন্ধ ছিল 31টি কারখানা। এর মধ্যে 12টি বন্ধ রয়েছে শ্রম আইনের 13-এর 1 ধারা অনুযায়ী কাজ নাই, মজুরি নাই ভিত্তিতে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।